সে নারী নামে কলঙ্ক, সে মুসলিম না, সে ইহুদি। তারে তো রাস্তায় নিয়ে টুকরা টুকরা কুচি কুচি করা উচিত। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এটা দেখতে ভালো, অনেক ভালো লাগতেছে, শান্তি পাইতেছি। বিশ্বাস করেন ভিতর থেকে শান্তি পাইতেছি। এখানে মুজিবুর গালাগালি করা উচিত না, উনি আমাদের জাতির পিতা ছিলেন, জাতির জনক ছিলেন, কিন্তু ওনার মেয়ের কারণে আজকে ওনার কবরে আযাব হইতেছে। ওনার মেয়ের কারণে আজকে ওনার এই অবস্থা হইতেছে। ভালো রাখবে কেন? তারে তো রাস্তায় নিয়ে টুকরা টুকরা কুচি কুচি করা উচিত। যেভাবে আমাদের ছাত্র ভাইদের করছে, যেভাবে আমাদের বোনেদের ধর্ষণ করছে তার লোকেরা, তাই ওভাবে শাস্তি দেওয়া উচিত। সে নারী নামে কলঙ্ক, সে মুসলিম না, সে ইহুদি। সে কোন দলের? তাকে তো ইহুদি বলা উচিত। ইহুদি বলা উচিত নাকি? সে মুনাফিক। হ্যাঁ, সে মুনাফিক। মানে ওনার কোনো ধর্ম নাই, এই কারণে ওর ভিতরে কোনো নাই, মানে মনুষ্যত্ব বোধ নাই। অনেক অনেক জ্বালাইছে ভাই, কলিজাটার ভাজা ভাজা করে ফেলছে। কখনো বলার সাহস পাই নাই, কখনো বলার সাহস পাইনি। কিন্তু এখন বলতেছি, জানি না আওয়ামী লীগ দল যদি ভবিষ্যতে সামনে আসে তাহলে হয়তো বা আমার অবস্থা খারাপ হতে পারে। মাস্কটা পরে নিচ্ছি, মরা সুখ নাই আমার। বাড়ির সংযোগের আমি জানি না, আমি এখানে আসছি ঠিকই দেখছি, কিন্তু এটা দেখার পর এটা মনে হইতেছে এখন এই আইনটা চালু করা উচিত, এটা নিয়ে কথা বলা উচিত যে এই যে মানে এনআইডি নিয়ে হইতেছে, আমরা যে নাগরিক আমরা সেটা বলতে পারতেছি না। আমি নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক, আমার নিজের রোহিঙ্গা মনে হয়, কারণ আমার জন্ম নিবন্ধন নাই, আমার এনআইডি নাই। প্রচুর পরিমাণ জ্বালিয়েছে আওয়ামী লীগ, প্রচুর পরিমাণ। আমি যে বাংলাদেশের নাগরিক এটা আমি মুখ ফুটে বলতে পারি না, কারণ আমার এখন এনআইডি হয় নাই। বাংলাদেশে বর্তমানে এনআইডি বানানো নিয়ে যে ঝামেলা চলতেছে, এই ঝামেলাটা বন্ধ করা হোক। বাবা মার আইডি কার্ড এনআইডি দিয়ে বানানো উচিত। বাবা মার জন্ম নিবন্ধন লাগবে। ভাই, বাবা মার জন্ম নিবন্ধন এখন কই পাবো? কারো বাবা মা আছে, কারো বাবা মা নাই, সেটা কিভাবে বানাইবে? বাংলাদেশের জন্ম নিবন্ধন নিয়ে যে ভেজালটা চলতেছে এটা বন্ধ করে সুস্থভাবে সুশীলভাবে জন্ম নিবন্ধন এনআইডি বানানোর সুযোগ করে দেওয়া হোক জনগণকে। ভাই, আমি চাকরি করি, কিন্তু আমি এখন আইডি কার্ড দিতে পারি না, এই কারণে আমি স্যালারি পাই না। ফাও গাদার খাটনি খাটতেছি, আইডি কার্ড জমা দিব তখন স্যালারি পাবো। তাহলে এটা কি অত্যাচার না? এই দোষটাও শেখ হাসিনার। অনলাইন কেন বের করছো? যখন বানাইছিলি 2017 সালে পিএসসির সময়, সেটা এখন কেন কাজে আসতেছে না? কেন আবার নতুন করে অনলাইন বানাবো? তখন অনলাইন বানাইতে পারোস নাই? এখন বাংলাদেশে এত ঝামেলা দিয়ে দিলে তো ঠিকই চুপ করে বসে আসোস। বাংলাদেশের মানুষের যে পরিস্থিতির হাল, এ তো ওর জন্যই। করোনার টাইমে লকডাউন দিয়ে দিয়ে মানুষের জীবনগুলো শেষ করে দিছে, পড়ালেখার জীবনগুলো শেষ করে দিছে। খুব অল্প বয়সে পড়ালেখা, বা লকডাউনের পর অনেক বাচ্চারা পড়ালেখা করতে পারে না, বাবা মা ধরে ধরে বিয়ে দিয়ে দিছে। যেমন আমি শিকার। এখন আমি না পারবো পড়ালেখা করতে, না পারবো কোনো কিছু করতে, নতুন করে জীবন শুরু করতে, না মুভ অন করতে, কোনোটাই আমার হাতে নাই। যাও একটা চাকরি পাইছি, সেখানেও আমি করতে পারতেছি না। কারণ কি? আমার এনআইডি নাই। আমার যে জন্ম নিবন্ধনটা ছিল সেটা কার্যকর না, নতুন করে বানাও। বাবারটা বানাইতে 2000, মারটা বানাইতে 2000, নিজেরটা বানাইতে 2000, 6000 টাকা খরচা। এটা কি সরকারি দেশ? এটা কি বলে সরকারি আইন? আমি তো মানি না। সরকারি আইন কিভাবে? এনআইডি সরকার দিবে আমাকে, আমার তথ্য নিবে, আমাকে এনআইডি কার্ড দিবে। এটাই তো হওয়া উচিত, তাই না? জন্ম নিবন্ধন বানাবো, বাবা মারটা বানাবো, ফ্যামিলির বানাবো, 14 গোষ্ঠী হয়ে গেছে মাটির তল, তাই না তারটা বানাইতে হইব? এটা তো হয় না। যে গেছে তারটা দেখে তার শেখা উচিত, তার যাই না শুনে গদিতে বসা উচিত যে বাংলাদেশের ছাত্র জনতা, জনগণ কতটা ক্ষিপ্ত। যেই আসবে সরকারের জায়গায়, সুস্থ আইন বাইর করুক, জানো মানে প্রত্যেকটা নাগরিক সুস্থভাবে বাঁচতে পারে, সুস্থভাবে নিঃশ্বাস ফেলতে পারে, সুস্থভাবে। ধাপে ধাপে এইখানে কাগজ, ওইখানে কাগজ, এটা সেটা, এত ঝামেলা নেওয়া যায় না ভাই মাথায়। আমরা আসলে চাই যে সরকার যেই হোক না কেন যেন জনগণ ভালো থাকে, যেই হোক। এটা নাম আর বলতে চাই না, আসলে আমরা চাই যেন শান্তিতে থাকতে পারি, জনগণ সবাই মিলেমিশে থাকতে পারি, সবাই যেন ভালোভাবে রোজগার করতে পারি, ওই রকম অনুযায়ী আমরা জীবনযাপনটা করতে পারি। যেমন মাঝে মধ্যে যে বাজারে সবাই তো আর ওরকম ইনকাম করতে পারে না, বেশিরভাগ মানুষ হচ্ছে কি দিনমজুরি থাকে। ওনাদের কথা যদি চিন্তা করে ওরকম একটা সরকার করা হয় তাহলে আমার মতো মনে হয় খুবই ভালো হয়। তাকে কি বলবো, সে তো একেবারে আহামরি ভালো কিছু করে গেছে, আমাদের জন্য ব্যাপারটা এমন না। আমাদের শিক্ষার অনেক প্রবলেম হয়েছে তার জন্য, এটা বলবো। কারণ আমরা পড়ালেখাতে অনেক পিছিয়ে গেছি তার জন্য, শুধুমাত্র তার জন্য।
যে কোনো কিছুতে লকডাউন, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, এটা সেটা মারামারি, এটা আমাদের অনেক ক্ষতি করছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।